বিড়ি সিগারেট বিক্রি করা উপার্জন হালাল নাকি হারাম? আমরা অনেকেই দেখা যাচ্ছে মুদি দোকান দিয়ে থাকি, বিশেষ করে দেখা যাচ্ছে আমরা জীবিকা নির্বাহ করার জন্য অনেকেই বিড়ির দোকান আছে, সিগারেটের দোকান আছে, সিগারেট বিক্রি করে। তারা মনে করে এটা তো হারাম হবে না, আমাদের উপার্জন তো হালালভাবে আমরা উপার্জন করছি। মনে রাখবেন, যেই জিনিস ইসলামে হারাম করেছে সেই জিনিস বিক্রি করাও কিন্তু হারাম, এটা আমরা অনেকেই জানি না। যেই জিনিস খাওয়া হারাম ওই জিনিস বিক্রি করাও হারাম, যেই জিনিস ব্যবহার করা হারাম ওই জিনিস বিক্রি করাও হারাম, এবং ওই বিক্রি করা হারাম যে টাকাটা আপনি নিচ্ছেন ওই টাকা খাওয়াটাও আপনার জন্য হারাম হয়ে যাবে। আমরা অনেকেই কিন্তু স্মোকিং, এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন স্মোকিং করা অনেকে মাকরু বলেছেন, তবে এটা কিন্তু একটা নেশা জাতীয় দ্রব্য। যারা দেখবেন স্মোকিং করে তারা দেখবেন ইফতারের পরে পানি খাওয়ার সাথে সাথে খেজুর না খেয়ে আগে বিড়ি ধরায়, আগে সিগারেট ধরায়। দেখবেন অনেক কেমন আছে, দেখবেন সিগারেট না খেলে তাদের কোনো কিছুই ভালো লাগে না। তাদের সকালবেলা ফজরের সময় একটা খেতে হয়, আবার ইফতারের পূর্বে খেতে হয়। এই যে একটা নেশা যে চলে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেশাটাকে হারাম করে দিয়েছেন, যেটা আপনার জন্য শরীরের জন্য ক্ষতিকর এবং নেশা জাতীয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ইউ হ্যাভ বিলিভার্স, ইমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে হারাম করে দিয়েছেন। এজন্য আপনি অবশ্যই সতর্ক থাকবেন, কারণ স্মোকিং করার পর আপনি যে মসজিদে যাচ্ছেন নামাজ পড়ার জন্য, আপনার মুখে একটা দুর্গন্ধ হচ্ছে। এই দুর্গন্ধের কারণে মসজিদ হচ্ছে শান্তির জায়গা, কিন্তু আপনার পাশের লোকটা সে শান্তি করে নামাজ পড়তে পারছে না। আপনার স্ত্রীর কাছে আপনি যাচ্ছেন, সে আপনাকে কিছু বলতেও পারছে না, সহ্য করতে পারছে না। আপনার মুখের দুর্গন্ধের কারণে সে মানুষকে কষ্ট দিচ্ছেন। এই মানুষকে কষ্ট দিয়ে শেষ দাগে আপনি কখনো আল্লাহকে পাবেন না। এজন্য অবশ্যই এই স্মোকিং যারা মানুষকে খেতে সহযোগিতা করছে, যারা বিক্রি করছে, তারাও হারাম উপার্জন করছে, তাদের উপার্জনটাও হারাম হবে। এবং এই উপার্জন দিয়ে সে যদি সন্তানের লালন পালন করে, তারাও কিন্তু বড় হয়ে পিতামাতার কথা শুনবে না। এজন্য আসুন আমরা হারাম থেকে দূরে সরে আসি, হালাল উপার্জন করার চেষ্টা করি।